রক্তিমবাবু, এইরকম একটা পরিস্থিতিতে আদৌ কি ভোট করা সম্ভব, নাকি 4.0 স্বাধীনতা ছিনিয়ে আনা সম্ভব? আমি জানি না কতবার স্বাধীন হবে এই দেশ। আমি জাস্ট 1 মিনিট বলবো, বেশি বলবো না। একটা হচ্ছে ইউনূস সাহেব বাঘের পিঠে চেপে বসেছেন। বাঘের পিঠে বসে থাকলে বাঘও তাকে খেতে পারে, নিচে পড়লে কি হবে কেউ জানে না। প্রথমত হচ্ছে, যেমন বাংলা একটা কথা আছে, ছাগল দিয়ে হাল চাষ হয় না, কাঁঠালেও হামসত্ত্ব তৈরি হয় না। সুতরাং ইউনূস সাহেবের দ্বারা আজ যাই হোক রাজনীতি হবে না, কারণ এর আগে একবার রাজনৈতিক দল করতে গিয়ে উনি ফ্লপ করেছেন। এবার উনি এমন ল্যাজে গোবরে হয়ে গেছে, উনি কীভাবে পালাবেন নিজে জানেন না। অলরেডি যেটা হচ্ছে, অর্থনৈতিক অবরোধ কিন্তু শুরু হয়ে যাওয়ার মুখে তৈরি হয়েছে। কারণ আদানি যখন কালকে আদানির হাতে পায়ে ধরা ছিল আপনারা বিদ্যুৎটা দিন, আদানি না করে দেওয়া মানে অর্থনৈতিক অবরোধের দিকে যাচ্ছে বাংলাদেশ। এবার আস্তে আস্তে যেটা হবে সেটা হচ্ছে, চাল ডাল গম নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো যাতায়াত যায় আমাদের দেশ থেকে, সেগুলো অল্প অল্প করে তার সরবরাহ কমতে শুরু করবে। এরপর ওরা বাইরের দেশের কাছে যাবেন, সেই দেশগুলো দেবে না। পাকিস্তানের পক্ষে অলরেডি দিচ্ছেন, অলরেডি টাকাও বন্ধ করে দিচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে ওই অত জাহাজ ঘুরে এসে বাংলাদেশে পৌঁছানো সম্ভব না, ভারতের নজরদারি, টাকাও বেশি যাবে। এবার কি হবে, সবচেয়ে মারাত্মক যে জায়গাটা তৈরি হবে, যেহেতু অলরেডি এই ডেভিল্যান্ডের নাম করে বাংলাদেশ সেনা রাস্তায় নেমে প্রগতিশীল মানুষ, আওয়ামী লীগের মানুষ বা বিরোধী দলের লোকদেরকে পেটাচ্ছে, সনাতনীদের পেটাচ্ছে, তার ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশ্ব জনমত কিন্তু বিক্ষুব্ধ হচ্ছে। আপনারা জানেন যে রাষ্ট্রসংঘের যে শান্তিসংঘ মিশন আছে, শান্তি সেনার মিশন, সেই মিশনে প্রত্যেক বছর বাংলাদেশি সেনারা যায় এবং তারা বেশ কিছু টাকা ইনকাম করতে পারেন। কারণ বাংলাদেশের সেনাতে যে বাহিনীতে যারা মাইনে পান, তার থেকে রাষ্ট্রসংঘের ওখানে গেলে, শান্তি মিশনে গেলে অনেক বেশি মাইনে পান, সেজন্য তারা মুখিয়ে থাকেন। এবার কিন্তু শান্তি মিশনে যদি বাংলাদেশ সেনাবাহিনীর যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ মিলিটারি যে কোনো মুহূর্তে কু করবে এবং ইউনূসকে ঘাট ধরে টেনে বার করবে এবং অ্যারেস্ট করবে। আমি বলছি সেই কুয়ের দিকে যাচ্ছে এবং গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। উনি তো সেকেন্ড ইনিংস খেলার কথা বলছেন। সেকেন্ড ইনিংস ওটাই যে উনি জেলে যাবেন, ইউনূস জেলে যাবেন নাকি দেশ ছেড়ে চলে যাবেন? না না, দেশের বাইরে চলে যাওয়া। এবং দেখুন এই যে দুর্নীতি নিয়ে যাবেন কোথায়? প্রথম কথা হচ্ছে ফ্রান্সে গিয়ে উনি আশ্রয় নেবেন কি? মোদি প্রথমে আমেরিকায় যাওয়ার আগে মোদিজি ফ্রান্সের সঙ্গে গিয়ে কথা বলে এসেছেন। স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। ঘরে বসে ঠান্ডা হাওয়ায় বসে আর ওই যে ভদ্রলক্ষ্মী মাসুম বিল্লা নিষিদ্ধ মাংস ভক্ষণ করে পেট গরম হয়ে বড় বড় কথা বলছেন, এসব বললে হবে না দাদা। আপনাকে জিও পলিটিক্সটা বুঝতে হবে। নরেন্দ্র মোদীজি প্রথমেই ট্রাম্পের সঙ্গে দেখা করেননি, প্রথমে গেছেন ফ্রান্সে গিয়ে জায়গাটা ছেড়েছেন, তারপর গেছেন হচ্ছে আমেরিকায়। সুতরাং দুজন মানুষ আপনাদেরকে শেষ করবে। একজনের নাম হচ্ছে অজিত দোভাল আর একজনের নাম হচ্ছে তুলসী গাওয়ার। এদেরকে আপনারা যদি চিনে থাকেন ভালো করে চিনে নিন। একজন পাকিস্তানে 15 থেকে 20 বছর থেকে গোয়েন্দাগিরি করে পাকিস্তানকে আজকে নিঃস্ব করে বেহায়া করে ভিক্ষুক বানিয়ে ছেড়ে দিয়েছে। আর তুলসী গাওয়ার তিনি একজন সনাতনপন্থী, তিনি হিন্দুত্ব গ্রহণ করেছেন। আপনার মতো হিন্দু হয়ে হিন্দুদের বিরোধিতা করেন, জামাতের দালালি করছেন আপনি। এই দুজন ভয়ঙ্কর মানুষ আপনাদের সামনে আসছে। রক্তিমবাবু, আপনি যে কথাগুলো বললেন অঙ্কন 1 সেকেন্ড, সেই কথাগুলোর একটা নির্যাসও আছে। প্রথমে ফ্রান্স, সেখানে গিয়ে যা বলা, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে গিয়ে যাদের সঙ্গে দেখা করার পরে, এবং তারপর প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন প্রাইম মিনিস্টার মোদি। এটা কিন্তু তার নির্যাসটা এখানেই চলে আসে। আর এই যে প্রধানমন্ত্রী মোদির হাতে বাংলাদেশের এই অ্যাফেয়ার্সটা ছেড়ে দেওয়ার পর রক্তিমদা, তারপরে ইউনূসের এই চৈতন্য কেন? তারপরে ইউনূস কি প্রমাদ গলতে শুরু করেছেন? তার মানে যখন মোদির হাতে চলে এসেছে, তার এই পূর্ব পাকিস্তানকে আর টিকতে দেওয়া যাবে না। এই জামাতকে, আমরা যেমন শান্তিপ্রিয় দেশ, তেমনি আমরা জঙ্গিবাদ বিরোধীও দেশ। যে জঙ্গি তৈরি হচ্ছে, আজ খবর নিন, এই যে জামাতের হয়ে যারা দালালি করছেন, খবর নিন, লস্করি তৈবার একজন বড় রাজনৈতিক প্রধান কিন্তু আজ পাকিস্তানে বসে তার শেষ হয়ে গেছে, হত্যা করা হয়েছে। কিন্তু তাকে আমি একটা কথা বলি, দেখুন 1971 সালে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে গোটা বিশ্ব ঘুরে বেড়াতে হয়েছিল বাংলাদেশের সমর্থনে হিন্দিয়ার পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু নরেন্দ্র মোদী এমন একটি মানুষ, তাকে আজকে গোটা বিশ্ব ঘুরে বেড়াতে হচ্ছে না, গোটা বিশ্ব তার পেছনে দাঁড়াচ্ছে। আপনি সিদ্ধান্ত নিন বাংলাদেশে কি হবে। শান্ত হয়েছেন, হয়তো কিছু যুক্তি জোগাড় করতে পেরেছেন। নরেন্দ্রনাথ বাবু, এতগুলো কথা তো এখান থেকে শুনলেন, কোনো কথা কি এবার বেরোবে আপনার মুখ থেকে? আর সেই অবস্থায় আছেন বলার মতো? আমাকে সবাইকে যেমন বলতে দিচ্ছেন, আমাকে বলতে দেবেন 3 মিনিট। ঠিক আছে, ভোট হলে কে ক্ষমতায় আসতে পারে আমি জানি না। শোনেন, আর রক্তিমদা বললেন অজিত দোভাল নামটা শুনে নেবেন, তারপর নরেন্দ্র কি নাম বললেন, নামটা শুনে নেবেন, তুলসী গাওয়ার।
আরে বাবা তারা আমাকে চেনে, আপনাদের চেনে না। চ্যালেঞ্জ করলাম, অজিত দোভাল আমাকে চেনে, রক্তিম দাসকে চেনে না। 2 নম্বর কথা হচ্ছে আপনাকে চিনবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শান্তিতে নোবেলজয়ী মানুষ, তিনি পলিটিশিয়ানও না, তিনি ধর্ম প্রচারকও না। তার নামের পরে আরে ওনার নোবেল দুয়ের জল খাবার না। এক সেকেন্ড তারা তিনি যদি ধর্ম না জানেন তাহলে যারা সংখ্যালঘু তাদেরকে বাঁচানোর কোনো চেষ্টা তো করেনি না, উল্টে তাদেরকে কিভাবে মিথ্যে মামলা দেওয়া যায়, কিভাবে তাদেরকে গাড়িতে পড়া যায়, কিভাবে তাদেরকে হত্যা করা যায় সেই ব্যবস্থা করেন। জামাতের সাথে জোটে কেন? আরে যে মানুষটা মোহাম্মদ ইউনূস আয়না ঘরে গিয়ে তিনি কোথায় দুঃখিত হবেন তা না, উনি হাসছেন আয়না ঘরে গিয়ে হাসছেন। নাটক করে এই নাটক কি? নাটক করতে পারেন, উনি একজন অত্যাচারিত হিন্দু মন্দিরে যেতে পারেন না, একজন অত্যাচারিত হিন্দুর বাড়ি ঘুরতে পারেন না, সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে পারেন না। আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাইবো নরেন্দ্রনাথ বাবু যখন নরেন্দ্রনাথ বাবু এক সেকেন্ড যখন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন এই তো মাত্র কয়েকজন সংখ্যালঘু, তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো না আমরা। আবার এখন যখন দ্বিতীয় ইনিংস খেলবেন বলে বলছেন তখনও তিনি এরকম কুম্ভীরাস্ত্র বিসর্জন করছেন সংখ্যালঘুদের নামে। কেন? এগুলোর মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছেন? মুখে এক মনে আর এক, মুখোশটা খুলে দিন। আসলে প্রতি রাতে শেখ হাসিনার ভূত তারা করছে মোহাম্মদ ইউনূসকে। দূর থেকে রয়েছেন অঙ্কন এক সেকেন্ড আপনি আসলে নাটক করতে কথা সময় বলতে দেন না ভাই, কথা বলতে দেন না আপনি। বলুন 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 বলুন। ডক্টর মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুকে দাঁড় করাইছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া। ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়ার আপনাদের মধ্যে কিছু বিপদগামী লোক, কিছু থার্ড ক্লাস, এই যে শুভেন্দুর মতো অগ্নিমিত্র পালন জামাতের দালাল মুখ সামনে কথা বলুন। হিন্দুরা এই জামাতের দালাল মুখ সামনে কথা বলুন। কিসের শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী নাম দিচ্ছেন। এক সেকেন্ড আপনি কি জানেন? কি জানেন? আচ্ছা ঔদ্ধত্য কি করে হয়? আপনি অনেক দিকে ঘুরেছেন। ঔদ্ধত্য কি করে? এক সেকেন্ড অঙ্কন এক সেকেন্ড। নরেন্দ্রনাথ বাবু ছোট করে বলুন ভোট কবে হবে, ভোটে কে জিতবে, কার পক্ষে মানুষ? শোনেন, আমাদের দেশের আপনাদের যে গণতন্ত্র, আমাদের হালকা গণতন্ত্র ছিল আপনাদের তুলনায়। 15 বছর আওয়ামী লীগের সমর্থন করেছেন আপনারা, ভোট হয় নাই। এবার বাংলাদেশের সর্বকালে এখন আদৌ গণতন্ত্র আছে? হালকা গণতন্ত্র, ভারী গণতন্ত্র নাকি গণতন্ত্রই নেই? জঙ্গিতন্ত্র, জঙ্গিতন্ত্র রয়েছে বাংলাদেশে, জঙ্গিতন্ত্র। 2025 সালে বাংলাদেশে গণতন্ত্র না, এখন তো মোল্লাতন্ত্র রয়েছে। মোল্লাতন্ত্র চলে, জামাততন্ত্র চলে। লজ্জা লাগছে না? ইসলামিক মৌলবাদের দালালি করছে। নরেন্দ্রনাথ বাবু কথা শোনা যাচ্ছে। হ্যাঁ বলতে দিন। তারপরে বলতে মোদির গ্রামের বৈঠক, এখন বলেন মহাকুম্ভ। এই করতে করতে 5 বছর হয়ে যাবে। আপনারা ললিপপ খান, জয়নগরের মহাকার। আচ্ছা ঠিক আছে, তাই না হয় হলো। আপনারা কিছু খেতে পাবেন তো? আপনারা তো খাওয়ার মতো অবস্থাও নেই, আমরা তো ললিপপ খাওয়ার মতো অবস্থায় আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।